নিজের হাতে পোষা কবুতর আর সেই কবুতরের বাচ্চাই রান্না করে খাবো। কবুতর ভুনা রান্না করা সব কাজই কিন্তু একা আমি নিজের হাতেই করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাড়ির কন্ট্রাক্টরকে আমরা ঠিকমতো পাই না, কিন্তু আজকে একদম জায়গা মতো পেয়ে গেছি। পাওয়ার সাথে সাথে আমাদের বাড়ির বাহিরের আউটলুকের যে ভুলগুলো ছিল সবগুলো ভুল ধরিয়ে দেই। আশা করি সেগুলো হয়তোবা কিছুদিনের মধ্যেই ঠিকও হয়ে যাবে। কবুতরগুলো আনার পর থেকে এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10টা কবুতরের বাচ্চা দিছে। প্রতিবারই কবুতর খাবো ভাবতে ভাবতেই কবুতর বড় হয়ে যায়, তাই কোনোবারই আর খাওয়া হয় না। এবার একটা বাচ্চা দিছিল, সেই বাচ্চাটা বড় হওয়ার আগেই ভাবলাম যে এটাকে ভুনা করি। কবুতরের মাংস বড় হয়ে গেলে তেমন স্বাদ পাওয়া যায় না, ছোট থাকতেই খেলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। সুমাইয়া যখনই বাহিরে যায় তখনই ঘর সাজানোর জন্য এরকম টুকিটাকি অনেক কিছু নিয়ে আসে। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার এই জায়গাটাতে পর্দা ছিল, পর্দাগুলোকে খুলে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। পর্দার পরিবর্তে এগুলো থাকার কারণে ফ্ল্যাটটা অনেক খোলামেলাও মনে হবে। সুমাইয়া কিন্তু রেগুলার গাউন পরতে অনেক পছন্দ করে, আর এই হিজাবি গাউনগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এবারও তার জন্য আমি অনেক পছন্দ করে এই একটা গাউন নিয়ে আসছি। এই গাউনগুলোর কাপড় কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আপনারা যারা গাউনটা নিতে চান সূচনা সয়ার হাউস ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। রুমটাকে টুকটাক সাজানোর পর এখন আমি কবুতরের বাচ্চাটাকে ভালোভাবে কেটে সাইজ করে নিব। সুমাইয়া ফার্স্টে তাড়াহুড়া করতে গিয়ে বলছিল যে পুরো আস্ত কবুতরের বাচ্চাটাকে ফ্রাই করার জন্য। আমি তাকে বলছিলাম যে তোমার কিছুই করতে হবে না, আমি এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে তোমাকে আজকে খাওয়াবো। তাকে আমি আজকে কোনো কিছুই করতে দেই নাই, পেঁয়াজ কাটা থেকে শুরু করে সবকিছুই আমি নিজের হাতে করতেছি। মাংসগুলোকে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে এখন একটু ভেজে নিব। যতক্ষণে মাংসগুলো ভাজি হয়ে যায় ততক্ষণে আমি বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো রেডি করে ফেলতেছি। কবুতরের ভুনা করার জন্য আজকে আমরা যে জিনিসটা ইউজ করতেছি এটা হলো টিকিও মাল্টি কুকার। এখন যেই পরিমাণের গরম পড়ছে, এই গরমের মধ্যে কিচেনে গিয়ে চুলার সামনে রান্না করা মুশকিল, তাই আমরা আমাদের সব রান্নাই মোটামুটি এই মাল্টি কুকার দিয়েই করে ফেলি। এটা দিয়ে আপনারা সব ধরনের রান্নাই কিন্তু ইজিলি ফ্যানের নিচে যে কোনো জায়গায় বসেই করে ফেলতে পারবেন। এই কুকারটা টিকিও ফেসবুক পেজে পেয়ে যাবেন, পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ রেখে ভাজার পর এখন হলুদ মরিচ সবকিছু দিয়ে দিলাম। গ্রানটা যেন ভালো আসে এজন্য আমি কিছু দেশি ধনিয়া পাতা নিয়েছি, যেগুলোর গ্রান নরমাল ধনিয়া পাতা থেকে অনেক বেশি। হালকা পানি দিয়ে মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিলাম। 5 থেকে 6 মিনিট রাখার পর আমরা এখন মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই কুকারটার মধ্যে রান্না করা কিন্তু খুবই ইজি। এটা হলো আমাদের পুরনো বাড়ির গাছের ড্রাগন ফল। যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে আমাদের পুরনো বাড়ির ছাদ বাগানে ড্রাগন ফলের গাছ ছিল। সেখান থেকেই ড্রাগন ধরার পর আমার আম্মু বাসায় এসে সাইফানের জন্য দিয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের তরকারি রান্না করাও শেষ। আমি এত সুন্দর করে নিজের হাতে কবুতর ভুনা রান্না করছি, এই রান্না মনে হয় না কোনো মেয়েরাও করতে পারবে। এত বেশি মজা হয়েছে যেন আমি একা বসেই সবগুলো খেয়ে ফেলি। সেটা তো আর করা যাবে না, আমার হাতের রান্না বলে কথা, সবাইকে তো একটু একটু করে হলেও ট্রাই করাতে হবে। এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন যে নেক্সটে আমরা কোন রেসিপিটা করলে ভালো হয়। আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা পরবর্তী রেসিপি বানাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।